বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। হাওয়া অফিস জানিয়েছে সবকিছু যদি ভালো থাকে তাহলে কিন্তু আগামী 2 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে মৌসুমি বায়ু প্রবেশ করবে এবং যার জেরে আষাঢ় মাসেই কিন্তু গভীর বর্ষায় ভাসবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গা। হিমালয়ের পাদদেশবর্তী প্রত্যেকটি জায়গাগুলিতেই আজ থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত আরও প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। আজ বঙ্গোপসাগর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে, যার জেরে অস্বস্তিকর ভ্যাপসা গরম আগামীকাল থেকে বাড়তে পারে। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন দেখে নেব যে আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত হলে কোন কোন জেলাগুলিতে ভারী মাত্রায় হতে পারে, তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। আমরা কিন্তু সরাসরিভাবে দেখতেই পারছি যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে প্রবেশ করছে। আজ এবং আগামীকাল এই দুইটি জায়গার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, আর যেখানে আকাশ পরিষ্কার থাকবে সেই সব জায়গায় কিন্তু অস্বস্তিকর গরম আরও প্রচুর পরিমাণে বাড়তে পারে। আমরা কিন্তু স্পষ্টভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া চিত্র দেখতেই পারছি যে কাল কিন্তু কলকাতা সহ খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই প্রত্যেকটি জায়গায় কোথাও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। ওপরের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতেই পারছি যে উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বালুরঘাটে, গঙ্গারামপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরই পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি এইসব জায়গাতে কিন্তু রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। কিষানগঞ্জের পাশাপাশি ইসলামপুর, এরই সাথে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ এই প্রত্যেকটি জায়গাতে উত্তরের জেলাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতের দিকে লক্ষ্য করলে ধুবড়ি, বঙ্গাইগাঁও, গোলপাড়া, পাঠশালা, বংশী, বোকো, গুয়াহাটি এই প্রত্যেকটি জায়গার পাশাপাশি নওগাঁও, হোজাই, ডিমাপুর, লামডিং এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, গোড়াঘাট, রাজীবপুর, তুরা, বাগমারা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, বিশম্বরপুরের পাশাপাশি সিলেট ও মৌলভীবাজারের সাথে লক্ষায় কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা কিন্তু দেখতেই পারছি বিশেষ করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশম্বরপুর ও সিলেট অঞ্চলে। এখন যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি যে আজ কিন্তু পাবনার পাশাপাশি ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মাতবাড়িয়া, লালমোহন, সাতক্ষীরা এইসব অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কিন্তু শুধু হতে চলেছে নিচের দিকে মংলা, তারই পাশাপাশি নদী তীরবর্তী অঞ্চলগুলিতে। এছাড়া বাংলাদেশের কোনো উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। টেকনাফে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক বন্ধুরা, উইন্ডি লাইভ স্ক্রিনে কিন্তু আমরা দেখে নিলাম যে আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে।
এখন আমরা দেখে নেব যে আগামীকাল বাংলার কোন কোন জায়গাগুলিতে থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আমরা কিন্তু আবহাওয়ার ম্যাপে সরাসরিভাবে দেখতেই পারছি যে কাল কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলার দিকে লক্ষ্য করলে কাল কিন্তু পাশেরগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, পান্ডুয়ার কিছু কিছু জায়গা, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, ঘুষকরা, এরই পাশাপাশি কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ এই প্রত্যেকটি জায়গাতে কাল কিন্তু মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কন্টাই, দীঘা, জলেশ্বর, বেলদা, খড়গপুর, বালিচক এই সব জায়গায়। এছাড়াও ঝাড়গ্রামের পাশাপাশি চাকুলিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলির দিকে লক্ষ্য করলে কাল কিন্তু পুরুলিয়াতে আকাশ এবং বাঁকুড়াতে আকাশ পরিষ্কার এবং মেঘলা থাকতে পারে। দুর্গাপুরেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সিউড়ির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি উত্তরের জেলাগুলির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু কাল বালুরঘাটে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গঙ্গারামপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। একদম ওপরের দিকে লক্ষ্য করলে কাল কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এই সব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত হলেও তা কিন্তু সামান্য রকমের হতে পারে। পূর্ব ভারতের দিকে লক্ষ্য করলে কাল কিন্তু বঙ্গাইগাঁওয়ের কিছু কিছু জায়গা, পাঠশালা, গুয়াহাটি, বোকো, গোলপাড়া, বংশী, তুরা, তারই পাশাপাশি নগাঁও, শিলং, তারই পাশাপাশি হোজাই, লামডিং, হাফলং এইসব অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করলে কাল কিন্তু ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, চার রাজীবপুর, গোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, মদন, ময়মনসিংহ এইসব অঞ্চলের আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী ধরনের হতে পারে। এর সাথে মেহেরপুর, তারই পাশাপাশি ফরিদপুর, যশোর, শাইলকুপা, এরই সাথেই খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মাতবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদপুর, তারই পাশাপাশি মাদারীপুর, সেনবাগ, কুমিল্লা, অমরপুর, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, আমবাসা, লক্ষাই, মৌলভীবাজার এইসব অঞ্চলে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে ঢাকা ও মাদারীপুর সংলগ্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার এবং আগামীকালকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আবহাওয়ার খবর সবার প্রথমেই পাওয়ার জন্য। এবং আপনার জেলায় বর্তমানে আবহাওয়া ঠিক কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।